একটা গাছই। এখন শুধুই আম, ফলের রাজা আম এখন সর্বত্র বিক্রি হচ্ছে হিমসাগর আম। এবার ফলন ভালো হওয়াতে যোগান বেশি। তবে রানাঘাট মাঠকুমড়ার বাসিন্দা দিব্যেন্দু বিশ্বাস, তিনি দামি এবং 34 রকমের বিদেশি আম গাছ রয়েছে। তার এমন নানান ধরনের ফলের গাছ, নিত্য নতুন গাছ পশ্চিমবঙ্গ আর কোথাও দেখা যায় কিনা সন্দেহ। তবে দিব্যেন্দু বাবু তার এমন শখ, এখন নামি নার্সারি তৈরি করেছেন। তাই শুধু নয়, তার আরেকটি শখ নাটক। তিনি নাটকের প্রতি দুর্বল, তাই তিনি প্রত্যেক বছর নাট্য উৎসবও করেন। এই জায়গায় তার বিভিন্ন ধরনের ফল, নানা গাছ ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন। রয়েছে। ওই যে কালো আম, ওই যে কালো। কালো না, ওটা হচ্ছে আমেরিকান পালমার। আর এইটা কালো আম ছিল 12-13টা। মানে পাকবে। আচ্ছা, ওটা লেট ভ্যারাইটি, এটা বাড়ি ফুল। এ প্রচুর ফলন, ভেতরে একেবারে ওই সব জায়গায় মানে ধরে ভর্তি আছে বাড়ি ফুল। কি আমটা হচ্ছে এই বছর ফজলির মতো সাইজ। হ্যাঁ মিষ্টি তাই না? হ্যাঁ, মিষ্টি, দারুণ মিষ্টি। তোমার এই আম এখন মজুরি কাঁচা। তাই এটা গাছের পাতা কত লাল। লাস্টে দেখি একটা আছে কিনা দেখতে হবে। আর পালমার এই দিকটা আছে, দেখেন মনে কাছে পালমার দিক। এই বছর আমের দাম নেই। আবার এটা দেখুন, ওই যে মুকুল আসছে, এই যে মুকুল, এই মুকুল আসছে আবার আম ধরে, এই দেখুন। মানে এটা কি বছরে? বছরে 2-3 বার হয়, 3 বার হয়। এটা অফ টাইমে আমি আসবো, এই আমটা করবো না, যে আমটা সব উঠে যাবে। আপনি তো বিভিন্ন রকমের আম, যা ওয়েস্ট বেঙ্গলে খুব কম দেখা যায়, কোথা থেকে সংগ্রহ করলেন আর কীভাবে পরিচর্যা করেন? হ্যাঁ, প্রথমে সংগ্রহ করলাম বাংলাদেশ থেকে। বরিশাল নার্সারির মালিক শেখ ইব্রাহিম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু হয়। বাংলাদেশে সহজে ওরা বিদেশ থেকে গাছপালা আনতে পারে, আমাদের দেশে খুব রেস্ট্রিকশন আছে। আচ্ছা, যার ফলে আমরা ওই বরিশাল নার্সারি থেকেই প্রথম মিয়াজাকি থেকে 34 রকমের বিদেশি আম এনেছিলাম। এখন আছে সেই চিয়াংমাই, চাকাপাত, কিউজাই, নামডগমাই থেকে শুরু করে এরকম বিভিন্ন আম 34টা আছে। এ বাদেও আমাদের দেশীয় যে আমগুলো সেগুলোও আছে। এখন আমাদের এখানে সবচেয়ে বেশি ভালো ফলন হচ্ছে, এটা হচ্ছে কাটিমন আম। বছরে প্রায় 3 বার হয়। গাছে প্রচুর ফলন, আর লেট ভ্যারাইটি, ওই যে দাম পাওয়া যায়, কিন্তু ভালো আঁটি একদম নেই বলেই চলে। তারপরে আছে ব্যানানা ম্যাঙ্গো, তারপরে জাপানের মিয়াজাকি আছে, এটাও ভালো। আর রেড পালমার আছে, আমেরিকান রেড পালমার আছে এগুলো। আর চাকাপাতটা দারুণ আম, চাকাপাত। আর আছে রেড আইভরি, এইগুলো খুব ভালো আম। এইগুলো বিদেশি 34টা আমি আমার কাছে পাবেন। আচ্ছা, বিভিন্ন একটা কথা কি বলুন, আলফানসো যে আমটা বিখ্যাত, এটা কি এই মাটিতে হয় না, না মুর্শিদাবাদে হয়, না কোন জায়গায় হয়? না, এটা অ্যাকচুয়ালি এটা জাপানের একটা শহর মিয়াজাকি, ওই আচ্ছা। জেলা, জাপানের একটা শহরের ওইখানে এইটা চাষ হয় পলিওয়াজের মধ্যে। আচ্ছা, এটা সাধারণত খুব উপহার দেওয়ার কাজে ব্যবহার হয়, খাবার কাজে নয়। দেখতে খুব সুন্দর, কালারটা ভালো। এটা হচ্ছে এগ অফ সান, নাম হচ্ছে এগ অফ সান, সূর্যের ডিম। এটা এটা যে কোনো মাটিতে হয়। আমরা বাংলাদেশে দেখেছি ব্যাপক হচ্ছে। বাংলাদেশ থেকে আমরা নিয়ে এসে আমাদেরও গাছে বেশ ভালোই ফলন এসছে। আর আলফানসো যে আমটা, সেটা কি এখানে করা যায় না? করা যায়, কিন্তু সেই রকম অতটা টেস্ট সেন্ট আসে না। এরা সাধারণত আমাদের যেই মহারাষ্ট্রে বেরিতে হয় ওখানে। আর আমাদের আলফানসো করেছি 71 বিঘা, আমাদের অমল কয়েল বীরভূমে, ও প্রত্যেকবারই ফার্স্ট হয়। পুরো আলফানসো হয়েছে, কিন্তু ততটা আমাদের এই ওয়েদারে অতটা বাণিজ্যিকভাবে সফল নয়। মানে এইখানে যারা ইচ্ছা প্রকাশ করছে বেশ ভালো আম খাবে, তাহলে এক কথায় কোন আম চাষ করা যেতে পারে? এক কথায় কাটিমন আম চাষ করা যেতে পারে, কেননা যা কিছু অসময় সেটা দাম দেবে, সময়তে কোনো দাম নেই। এখন হিমসাগর বিক্রি হচ্ছে না, তো হিমসাগরের মতো টেস্টি সুস্বাদু আম নেই বললেই চলে। কিন্তু একসাথে সব ফসল এসে যায়, দাম পাওয়া যায় না। আর কাটিমনটা হিমসাগর ল্যাংড়া ফুরিয়ে যাবে, তারপরে বাজারে উঠবে। এই 100 টাকার নিচে কখনো বিক্রি হবে না, এরকম একটা আম। আর ঠিক তার পরপরই আবার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে আবার হবে। বিশেষ করে অক্টোবর তো আবার ভালোভাবে ফলন পাওয়া যাবে। এই জন্যে যা কিছু অসময় সেইটাই লাভ।
সিজনে কোনো কিছুই লাভ নয়। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু বিশ্বাস। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি, প্রথম আলোর বার্তা।